শিক্ষার্থীরা, আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উপযোগী একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা প্রশ্নটা আসলে উত্তরের মাধ্যমে ব্যাখ্যা করছি। ক নাম্বার হচ্ছে 30 তারিখের লেনদেনের আলোকে একটি ডেবিট ভাউচার তৈরি করো। আর ডেবিট ভাউচার হচ্ছে আসলে খরচের জন্য বা ব্যয়ের জন্য যে ভাউচার। তো আমরা ব্যয়টাকে বুঝবো কি করে? এটা বিক্রয় কর্মীর বেতন প্রদান মানে খরচ, ওকে প্রদান করেছি মানে খরচ হয়েছে, সেজন্য এটা ভাউচার, ডেবিট ভাউচার। এটার নমুনা হচ্ছে এই ধরনের, যে বিক্রয় কর্মীর বেতন প্রদান করা হলো। এখানে ডেবিট ভাউচার প্রতিষ্ঠানের নামটা উপরে থাকবে, ডেবিট ভাউচার হলে ডেবিট ভাউচার, অন্য যে কোনো নাম থাকবে সেটা এখানে থাকবে, 15,000 টাকা এই। তো এখন আমরা ওই খ বিভাগে এবং গ এর অপশনের উত্তরটা একটু দেখার চেষ্টা করি, যে এখানে আসলে তো আমাদের খতে চেয়েছে আয় বিবরণী এবং গতে আর্থিক অবস্থার বিবরণী। তো আমরা এখন খতে আমরা আয় বিবরণীতে যাচ্ছি, যে আয় বিবরণী হচ্ছে জাস্ট আয় থেকে ব্যয়টা বাদ দেওয়া। তো এখানে আমাদের প্রশ্নের মধ্যে আয়টা কোথায়? বিক্রয় হচ্ছে আয়, তাহলে বিক্রয় হচ্ছে 25,000 টাকা দেখালাম। আর ব্যয়টা কি কি আছে? এখানে ব্যয়ের মধ্যে প্রথমে বাকিতে ক্রয় করুক, আর নগদে ক্রয় মানে ক্রয় তো ব্যয়। ব্যয়ের জন্য আমরা 8,000 টাকা দেখালাম, বিক্রয় কর্মীর বেতন 15,000 টাকা, এটা আনলাম, এটা একটি ব্যয়। এরপর অবচয় অদৃশ্যমান লেনদেন, এটি একটি ব্যয় 1,000 টাকা, তাহলে 15 একে 16 আর হচ্ছে 8, 24,000, 25 থেকে 24 গেলে 1,000 টাকা হচ্ছে নিট মুনাফা। এরপর আর্থিক অবস্থার বিবরণীটা কেমন হবে? আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে যে আমাদের মূলধন কোত্থেকে, ওই যে উনি 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, উনি এন্টারপ্রাইজ, তাহলে 10,000, আর নিট মুনাফা হচ্ছে আমরা 1,000 টাকা, মোট 11,000 টাকা। প্রদ হিসাব কোত্থেকে? বাকিতে পণ্য ক্রয় করলে এখানে প্রদ হিসাব সৃষ্টি হবে, এই 8,000 টাকা। আর বিপরীত বা প্রতিসম্পদ হচ্ছে যে আমাদের অবচয় সঞ্চিতি, ওই আসবাবপত্র উপর অবচয়, যদি আসবাবপত্র নাই কিন্তু আসবাবপত্র অবচয় সঞ্চিতি 1,000 টাকার বিপরীত বা প্রতিসম্পদ। সম্পদ যদি ডেবিট হয়, তার বিপরীত বা প্রতিসম্পদ হবে ক্রেডিট, এই জন্য আমরা এটাকে এই অপশনে রেখেছি। কিন্তু এটি আবার দায় বলা যাবে না, এটা প্রতিসম্পদ। তাহলে 11 আর 8 হচ্ছে 19,000, 19 আর হচ্ছে কত? 20,000 টাকা। চলতি সম্পদের মধ্যে নগদটা একটু বের করে নিতে হবে। আমাদের জাস্ট ক্যাশ আসছে, বাদে নগদ টাকা আসলে প্লাস, চলে গেলে মাইনাস। 10,000 টাকা নগদ মূলধন শুরু করেছিল ব্যবসায়, টাকা 10,000 টাকা আসছে, তারপরে ও সঞ্চয়পত্র ক্রয় করছে, বিনিয়োগ করছে, 3,000 টাকা মাইনাস চলে গেছে, মাইনাস 3,000। বিক্রি করে 25,000 টাকা পাইছে প্লাস। এরপরে হচ্ছে বিক্রয় কর্মী বেতন প্রদান করছে 15,000 টাকা মাইনাস, টোটাল রেজাল্ট 17,000 টাকা। আর এখানে আসবাবপত্রের উপর অবচয়, এটা অনগদ লেনদেন আসে নাই। আর এটা যদি বাকিতে, যেহেতু বাকিতে হয়েছে নগদ হয়নি, সেজন্য দুটো লেনদেন আসে নাই। আর দীর্ঘমেয়াদে বিনিয়োগ হচ্ছে কত? 15%, 3,000 টাকা, 3,000 টাকা, তাহলে 17 দিনে 20,000। এখানে আরেকটা বিষয় অপশন হচ্ছে যে অবচয় সঞ্চিতি চাইলে কিন্তু এখানে মাইনাস ফিগার দিয়ে দেখানো যাবে, রাখলে তাহলে এখানে রেজাল্ট আসতো 19,000, এখানে রেজাল্ট আসতো 19,000। ওইভাবেও সম্ভব, এভাবে সম্ভব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, সকলকে ধন্যবাদ।